আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব চালান জিনের জাদু নষ্টের পদ্ধতি। আচ্ছা, চালান জিন যে আমরা কিভাবে বুঝবো? জাদুর গিট গিরায় গিরায় ব্যথা হয়। চালান জিনের লক্ষণ হচ্ছে গিরায় গিরায় ব্যথা, এটা সবচেয়ে বড় লক্ষণ। আচ্ছা, তো চালানকৃত জিন কিনা এটা আমরা জিন হাজির করার পর তাদেরকে শাস্তি দেওয়ার পর তারাই বলবে। তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি নিজের ইচ্ছে আসছো নাকি তোমাদেরকে কেউ পাঠাইছে চালান করে? তো শাস্তি পাইতে পাইতে দেখবেন যে সে সত্য কথা বলে ফেলবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দেই। আমার এই যে প্রত্যেকটা ক্লাস মানে কোনো এডিট ছাড়া, এগুলো ক্লাস এডিট করা যায় না। তো অনেক সময় কথাবার্তা অনেক ভুল ত্রুটি হতে পারে। এটা হয়তো অনেক আগেই বলা উচিত ছিল, এখন বলছি। অনেক সময় অনেক কথাবার্তা ভুল হতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। ডাইরেক্ট লাইভ হচ্ছে, এটার মধ্যে কোনো কাটসাট নাই, কোনো এডিটিং নাই। হ্যাঁ, আচ্ছা, একটা কথা মাথায় রাখবেন। আগে চালানকৃত জিন কিনা এটা জানবেন রোগীর কাছ থেকেই। রোগীর শরীরে জিন হাজির করার পর রোগী এই জিনকে শাস্তি দেওয়ার পরেই সেই বলবে। আপনি যখন প্রশ্ন করবেন আপনাদেরকে কেউ পাঠাইছে নাকি আপনারা নিজের ইচ্ছে আসছেন, নাকি রোগী আপনাদেরকে কষ্ট দিচ্ছে, পাড়া টারা মারছে, নাকি প্রস্রাব করে দিছে, নাকি আপনাদের শরীরে ছায়াতে তুতু মারছে, কোন কারণে, নাকি বংশগত কোনো শত্রুতা কারণে ডিস্টার্ব করতেছে, কোন কারণে? তো তারাই বলবে যে আমরা আমাদেরকে পাঠাইছে তার আত্মীয় স্বজন বা এই সেই কোনো ছেলে কোনো মহিলা। কেন পাঠাইছে? তাকে মারার জন্য, ক্ষতি করার জন্য। তো তাহলে তো আপনারা স্পষ্ট হয়ে গেলেন, ক্লিয়ার হয়ে গেলেন আসলে সেটা জাদুর লক্ষণ, চালান জিনের লক্ষণ। তখন আপনারা প্রথমে তো বললাম, জিনদের ধরে নিয়ে এসে তাদেরকে শাস্তি দিবেন, জিজ্ঞাসাবাদ করবেন, তারপর জাদু নষ্ট করবেন। কীভাবে জাদু নষ্ট করবেন? ফালাকের প্রত্যেকটা আয়াত পড়বেন আর ফু দিবেন আর বলবেন, শুরুতে আগে বলবেন, হুকুম লাগাবেন যে আল্লাহ তোমার কোরআনের শক্তি দিয়ে, তোমার ইচ্ছায় তোমার কোরআনের শক্তি দিয়ে তোমার এই বান্দার অমুকের মাথার জাদু, মুখের জাদু, পিঠের জাদু, কোমরের জাদু, প্রত্যেকটা গিরা গিরার জাদু, তার মস্তিষ্কের জাদু, তার জিহ্বার জাদু বা জবানের জাদু, মানে যেটা সমস্যা হয়, মানে সারা বডির জাদু আগে বইলা নেবেন। বইলা তখন আপনি ফালাকের প্রত্যেকটা আয়াত পরে পরে ফু দিবেন আর কাটতে থাকবেন। আর আপনার অন্তরে জারি থাকবে যে নিশ্চয়ই, এটা আপনি বিশ্বাস রাখবেন, নিশ্চয়ই তার জাদু ধ্বংস হচ্ছেই। এক কথা শেষ। হইতেছে কি হইতেছে না, হইতেছে কি হইতেছে না, এরকম তুদুর বুদুর থাকলে আপনার কাজ হবে না। নিয়ত রাখতে হবে, ঠিক আছে? তারপর তার কানেকশন ধ্বংস করে দিবেন। মানুষের সাথে হোক, কোনো জিনের সাথে কানেকশন হোক, তাকে সূরা ইয়াসিনের ৯ আয়াত পরে কানেকশন ধ্বংস করে দিবেন। ওকে, তান্ত্রিক জাদুকর হইলেও তাকে ভালোভাবে শাস্তি দিবেন। হ্যাঁ, সব কিছুর পরে সে তাওবা করে চলে গেলে তাকে মুক্ত করে দিবেন। অথবা তাকে জিজ্ঞেস করবেন যে তোমার কোনো আত্মীয় স্বজন বা তোমাদের কোনো আত্মীয় স্বজন কোনো তান্ত্রিক কবিরাজ আটকায় রাখছে কিনা। যদি আটকায় রাখে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে মুক্ত করে নিয়ে আসবেন। সূরা ইয়াসিনের ৯ আয়াত পরে তাদেরকে গায়েব করবেন। গায়েব করে সূরা তারিকের শেষের ৩ আয়াত পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান মারলে দেখবেন যারা বন্দী আছে সবাই চলে আসবে ইনশাআল্লাহ। চলে আসার পর তাদেরকে এই সূরা ইয়াসিনের ৯ আয়াত পরে ওই তান্ত্রিকের সাথে বা অন্যান্য কাফের শয়তান বজ্জাত জিনদের সাথে তাদের কানেকশন ধ্বংস করে দেবেন। সূরা ইয়াসিনের ৯ আয়াত পরে গায়েব করে দেয়, তাদেরকে আপনি মুক্ত করে দিলেন। যদি তারা তওবা করে এবং মুসলমান হয়, তওবা করলে ছেড়ে দিবেন। তখন তারপরেও যদি দেখেন যে আবার আসছে, তখন তাদেরকে আগেই বলে রাখবেন যে তোমরা যদি আর জীবনে আসছো, এই রোগীরে কষ্ট দিছো, তাহলে তোমাদেরকে হত্যা করে ফেলবো, তোমরা কি বলো? তখন অবশ্যই তারা বলবে আচ্ছা ঠিক আছে হুজুর, এই কথাই থাকলাম। তখন পরবর্তীতে তারা যদি তাওবা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে আবার আসে, তখন তাদেরকে লাস্টে জবাই করে ফেলবেন, হত্যা করে ফেলবেন।
এ হচ্ছে আপনার চালানকৃত জিনের জাদুর নষ্টের তদবির। এটা তেমন কঠিন না, হ্যাঁ?